নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সব থেকে মেইন খবরটা হচ্ছে আমাদের শিলচর শহরের চোরের তাণ্ডব নিয়ে। আমরা ভিডিও বানানোর পরে আমাদের অফিসের ইনসিডেন্ট হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে আমাদের আজকেও অনেক ভিডিও এসছে এরকম সিসিটিভি ফুটেজ, এবং অনেকের বাড়িতে তো সিসিটিভি ফুটেজ নেই, কিন্তু এরকম চুরির ঘটনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই চুরগুলোকে কেউ ধরতে পারছে না। এবং প্রশাসনের উপর অনেক মানুষই এখন প্রশ্ন করছেন যে কেন এত ঘটনা হওয়ার পরও চোরদেরকে ধরা যাচ্ছে না, প্রশাসন কেন সেই লিঙ্কগুলা মিলাচ্ছে না। এরকম অনেকের জন্যই এরকম কমেন্ট করছেন। এবং আজকেও সেম এজ ইট ইস, যে চুর আমাদের এখানে চুরি করেছিল সেই চুরের আরও একটা দুটা ভিডিও আমাদের কাছে এসছে। সেই চুর এই একই সেই পোশাক, সেই পরনে ছোটো একটা হাফ প্যান্ট, জিন্সের মতো একটা হাফ প্যান্ট, এবং সম্পূর্ণ খালি শরীরে কোনো কিছু নেই, তারপরে সেই মুখে একটা কাপড় বাঁধা। দর্শকবৃন্দ, তো এই যে চুরটাকে ধরা আপনাদের এবং আমাদের দায়িত্ব। এবং আপনারা যদি সেই চুরকে কোথাও যদি দেখছেন, আপনারা হয়তো দূরের মানুষে চিনতে পারবেন না, কিন্তু আশেপাশে লোক আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন। চুরদের তাণ্ডবে থাকতে পারছে না মানুষ। অনেক কমেন্ট আমাদের কাছে এসছে, যেখানে লেখা রয়েছে যে রাত্রিবেলা ঘুমোতে পারছেন না, পাহারা দিচ্ছেন ঘরের মানুষেরা। রাত্রিবেলা ঘরের মানুষেরাই পাহারা দিচ্ছেন, সিসিটিভি লাগিয়েও কোনো লাভ হচ্ছে না। মানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদের শিলচর শহরের লোক এই চুরের ঘটনা নিয়ে। এবং এই যে ঘন সিরিয়াল যে চুর, সেই চুরকে ধরার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ভিডিও ফুটেজটা আপনারা দেখে নিন, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই সতর্ক থাকতে পারে, সাবধান থাকতে পারে। আপনাদের জানালা খিড়কি সব বন্ধ করবেন। যদি জানালার পাশে যদি আপনারা ঘুমোচ্ছেন, তাহলে আপনাদের যে মোবাইল বলুন, যে কোনো ডিভাইস জানালা থেকে একটু দূরে রাখার আপনারা চেষ্টা করবেন। কারণ আজকে এক বাড়িতে আমরা গিয়েছিলাম, এমন একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে জানালার দিকে ওরা কিছু স্প্রে দিয়েছে। স্প্রে দেওয়ার পরে ওরা সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু হিলতে পারছে না, এরকম ঘটনা শুনলাম। তারপরে সেই গলার চেইন, ভদ্রলোকের গলা থেকে চেইনটা নিয়ে গিয়েছিল চুর, এবং এরকমই অনেক ঘটনা হয়েছে। তারপরে সেই বাড়ি থেকে বড় একটা ক্যামেরা, সোনার গয়না, ক্যাশ টাকা ছিল, বেতন এনে ব্যাগে উনি রেখেছিলেন। একজন ব্যক্তি ব্যাগে বেতন এনেছিলেন, সেই বেতন সহ ওরা নিয়ে চলে যায়। তাই জানালার পাশে ঘুমোচ্ছেন, একটু সাবধান থাকবেন। সবাইকে, প্রত্যেক যারা আমাদের শহরের যারা নাগরিক, সবাইকে একটাই রিকোয়েস্ট, আপনারা গলিয়ে একটা আপনারা কমিটি বানান। কমিটি তো আছেই, প্রত্যেকের গলিয়ে কমিটি আছে, এবং সবাই যদি 100 টাকা 50 টাকা করে যদি চাঁদা করেন, তাহলে সিকিউরিটি গার্ড রাখা যাবে। যে কোনো কাউকে সিকিউরিটি গার্ড রাখবেন না, কোম্পানি থেকে সিকিউরিটি গার্ড রাখবেন, যাতে অনবরত 1 মাস 2 মাস পরে যাতে ওরা পরিবর্তন করতে থাকে। তো এরকম আপনারা নিশ্চয়ই করবেন। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের বাড়ির বাইরে একটা আপনাদের, এখন তো সবারই সেই ওয়াইফাই থাকে, বা ওয়াইফাই ছাড়াও যদি কোনো ক্যামেরা যদি আপনারা লাগাতে পারেন, এখন 2-3 হাজার টাকায় ক্যামেরা পাওয়া যায়। প্রত্যেকের বাড়িতে আমরা দেখি ওয়াইফাই আছে, মোবাইলের ওয়াইফাই দিয়েও চলবে। একটা ক্যামেরা আপনারা লাগানোর ব্যবস্থা করুন। সেই ক্যামেরাতে কি হয়, যদি কেউ সামনে দিয়ে যদি হেঁটে যায়, তাহলে ক্যামেরা সিগন্যাল দেয়, ক্যামেরা থেকে আওয়াজ বের হয়, এবং সেটা ফোনের সঙ্গে যে কানেক্টেড থাকে, এবং সেই ফোনেও আপনাদেরকে সিগন্যাল দেবে। যে ফোনের সঙ্গে কানেক্টেড থাকবে সেই ফোনেও সিগন্যাল দেবে যে আপনাদের নিচে কেউ এসছে, সেই ক্যামেরার সামনে কেউ হাঁটছে, এরকম সিগন্যাল দেবে। তাই এরকম একটা চিন্তা আপনারা করুন। অ্যামাজনে এইরকম অনেকগুলা ক্যামেরা পাওয়া যায়, ইউটিউবে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা দেখে নিন, সবাইকে শেয়ার করবেন নিশ্চয়ই। দুইটা আরেকটা এটা বিক্রম তারা গড়ে ঢুকতে আসলো, ওই দেখো। হ্যাঁ, এটা তার জানালা না নি, না জানলা দিয়ে দেখে করে দাও না। হ্যাঁ, না দেখে কেউ সোজা আপনি বাইকটা নিত। ও ও ও ওই তো ওইটা তো ভালো তো লাগে, কাপড় জামা পরানো। দেখি কেমন করে। ওই দেখুন টর্চ দিয়ে দেখা। তারা জানলা দিয়ে দেখে কেউ সোজা ওই নিশ্চয়ই যে নিরে কাঁদছে নিচে। কিন্তু জানা শুনে গেছে মনে হচ্ছে তো আজকে বাড়িতে না খাই। সামনে তো একটু বয়স্ক উদয়, এটা টুকরা খুঁজছে যে বিহারি জাতের মতো লাগে। দাঁড়া ও তো তারার জানলা দিয়ে দেখে। এই যে ওইটা দিলাইছে, এটা আইলো কোন দিকে?
সামনের দিকে সত্যের দান্দা করে কোন দিকে কোন শেপ করা যায়। এটা তারা গ্যারেজের ভিতরে নি তারা ও দেখে দেখো এদিকেও দেখে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন এটা তো মুখ দেখা যায় না মুখ বান্ধা ওই দেখুন ক্যামেরা লিয়ে কই যায় ওই দেখুন আমরা ইয়েটা দিব ক্যামেরা। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও শীতের জন্য নিয়ে এলো নতুন নতুন কালেকশন। বেনারসি শুরু হবে মাত্র 800 টাকা থেকে। 5000 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন বিশেষ আকর্ষণীয় উপহার। 9999 টাকা এবং 19999 টাকার যদি আপনারা কেনাকাটা করেন তাহলেও পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নাম্বার 0384223406 সামাজিক মাধ্যমের যে ভুয়া যে লোন অ্যাপগুলা যেগুলো আছে, 1 মিনিটে লোন, 2 মিনিটে লোন, আধার কার্ড দিন আর লোন আপনারা 5 মিনিটে পেয়ে যাবেন, 2 মিনিটে পেয়ে যাবেন, এরকম অনেক ধরনের লোনের অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট সোশ্যাল মিডিয়াতে আসে, টুইটারে আসে, ফেসবুকে আসে, এরকম আছে, ইনস্টাগ্রামে চলে আসে। এবং এই লোন অ্যাপের কারণে অনেক মানুষ ফেসে যায়, ফেসে গিয়ে অনেক মানুষও টাকা হারিয়েছে। একটাই ওনাদের উদ্দেশ্য যে কিভাবে ফাঁসাবো, প্রথমে একটু টাকা দেবে, তারপরে সেই যে সময় ওদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে সেই অ্যাপ্লিকেশনে হ্যাকিং অ্যাপ আর কি, এটা এক ধরনের হ্যাকিং অ্যাপ। তো এটা আপনাদের সমস্ত আপনাদের মোবাইলটা হ্যাক করে নেয়, হ্যাক করে নেওয়ার পরে আপনাদের ফটো ভিডিওস নিয়ে ওরা সেটাকে নেকেড বানিয়ে সেটা আবার পাঠায়, ব্ল্যাকমেলিং শুরু করে দেয়। তো এইরকম বিভিন্ন লোনের অ্যাপের কারণে মানুষ অনেক হাজার হাজার লাখ লাখ কমপ্লেন যাওয়ার কারণে কেন্দ্র সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ফেসবুক, টুইটার বলুন, আপনাদের ইনস্টাগ্রাম বলুন, এইগুলাতে কোনো ধরনের লোনের অ্যাপের অ্যাড আসবে না। সেটা স্ট্রিক্ট একটা নিয়ম ভারতবর্ষে আনতে চলেছে কেন্দ্র সরকার, সেটার জন্য অলরেডি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনো ধরনের লোনের অ্যাপের যদি অ্যাডভার্টাইজমেন্ট যদি আসে তাহলে যেই সোশ্যাল মিডিয়া যে কোম্পানি থাকবে তারা দায়ী থাকবে এবং আসবে না। ফেক অ্যাপগুলোকে বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত। হয়তো কেউ HDFCর হয়তো থাকতে পারে, HDFC লোন, এটা হচ্ছে ব্যাংকের যে লোনগুলো, এগুলো থাকবে, জেনুইন যেগুলো সেগুলো থাকবে। ফেক কোনো ধরনের যদি কিছু আসছে লোন অ্যাপ নিয়ে তাহলে কিন্তু সেখানে সম্পূর্ণ ব্যান করা হবে। কেন্দ্র সরকারের বৃহত্তর একটা সিদ্ধান্ত। কেমন লাগলো এই সিদ্ধান্তটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আমাদের ভারতবর্ষে কেন্দ্র সরকার কঠোর 2-3টা আইন করেছে, খুবই ভালোই লাগলো। মহিলাদেরকে নিয়ে স্পেশালি কঠোর আইন বলবৎ করতে চলেছে কেন্দ্র সরকার, অলরেডি বিল পাস করা হয়েছে। নাবালিকা মেয়ের সঙ্গে অপকর্ম করলে মৃত্যুদণ্ড অবধি সাজা আছে। তার সঙ্গে সঙ্গে ভুয়া পরিচয় দিয়ে যদি কোনো ব্যক্তি বা মিছা প্রতিশ্রুতি যদি দিয়ে কোনো ধরনের যৌন সম্পর্ক করে কোনো মহিলা বা মেয়েদের সঙ্গে, ভুয়া পরিচয় যে আমি অমুক ধর্মের বলে এরকম যদি কোনো পরিচয় দিয়ে, ভুয়া পরিচয় দিয়ে যদি কেউ যদি এরকম সম্পর্ক যদি করে কোনো মহিলার বা কোনো মেয়ের সঙ্গে, তাহলে 20 বছর অবধি কারাদণ্ড, 20 বছর অবধি কারাবাস, সেটা সরকারের বিশেষ একটা সেই আইন পাস হতে চলেছে, অলরেডি হয়ে গেছে, সেটা লাগু হবে। গণধর্ষণ যদি হয়, গণধর্ষণে যে সকল লোক যারা জড়িত থাকবেন, সেই গণধর্ষণে জড়িত থাকা ব্যক্তিদের 20 বছর অবধি কারাবাস দিয়ে দেওয়া হবে। এই কঠোর কয়েকটা আইন এখন কেন্দ্র সরকার বলবৎ করেছে। দর্শকবৃন্দ, করিমগঞ্জ পুলিশের এক বৃহত্তর সাফল্য। আজকে যেটা খবর আসে, আমরা খবর যেটা পেলাম, করিমগঞ্জ শহরে একজন মহিলা সহ একজন ব্যক্তিকে 200 গ্রাম হিরোইন ও 10,200টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ, মিজোরাম থেকে আগরতলাতে নিয়ে যাওয়ার সময় তাদেরকে ধরা হয়েছে। সেই যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো আটক করা হয়েছে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। খুব অশেষ ধন্যবাদ করিমগঞ্জ পুলিশকে। শিলচরের তারাপুরের শিববাড়ি রোডের রাস্তা এখনও বেহাল অবস্থায় আছে। ধুলোবালির কারণে স্থানীয় মানুষ ভালোভাবে শ্বাস নিতে পারছেন না। অনেক মানুষের তো সেই ধুলোবালির কারণে শ্বাসকষ্টের রোগও হয়েছে বলে স্থানীয়রা এরকম অভিযোগ করছেন। এই যে রাস্তাটা যে ধুলা বালি, এটা খুব ডিস্টার্ব করতেছে, শ্বাসকষ্ট গ্যাস, শ্বাস লওয়া যায় না।
আর নানান ধরনেরই এই মানে সৃষ্টি করে, কেননা 87-88 বছর বয়সে আর টলারেট করতে পারবে না। শ্বাসকষ্ট তো হয় ধুলাবালি এইসব কারণে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি এসে স্যাংশনও করে দিলেন, বলেও দিলেন যে হবে বলে, কিন্তু এখনও সেটা কাজ হচ্ছে না বলে স্থানীয় মানুষেরা ওনারা অভিযোগ করছেন। কিসের কারণে হচ্ছে না তা নিয়ে এখন প্রশ্ন উঠছে জনমনে। আজকে আসাম সরকারের সঙ্গে আপনাদের আলফার একটা চুক্তি হয়েছে। আলফা এবং আসাম সরকারের একটা চুক্তি হয়েছে কেন্দ্রে, দিল্লিতে গিয়ে ছিলেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ মহোদয়, উনিও সেখানে ছিলেন গৃহমন্ত্রী, এবং উনার উপস্থিতিতে উনার সম্মুখে সেই এগ্রিমেন্টগুলো সাইন করা হয়েছে, শান্তি চুক্তি যেটাকে বলা হয়। এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আলফার 700 জন ক্যাডার অলরেডি ওনারা আত্মসমর্পণ করবে, অস্ত্র সমর্পণ করবেন, অস্ত্র সমর্পণ করবেন শীঘ্রই বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং আসামবাসীর জন্য খুব ভালো একটা খবর বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, নতুন বছরে পেট্রোল ও ডিজেলের দাম কম হওয়ার সম্ভাবনা। কেন্দ্র সরকারের একটা বৃহত্তর চিন্তাধারা, নতুন বছর ঢুকতেই আমরা হয়তো পেট্রোল এবং ডিজেলের দাম এবং খুব ভালোভাবে কমবে বলে সেটাও খবর আসছে। দর্শকবৃন্দ, নতুন বছরে 7 জানুয়ারির ভিতরে 42 লক্ষ মানুষ পাবে রেশন কার্ড আসামে বলে অলরেডি সেটা জানিয়েছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের ভিতরেই আপনারা সেই রেশন কার্ডগুলো পাবেন। অনেকেই যারা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের নাম আসবে। দর্শকবৃন্দ, কোভিডের যে লেটেস্ট যেটা আপডেট, বিগত 24 ঘন্টাতে 797টি করোনাতে আক্রান্ত হয়েছেন এবং অ্যাক্টিভ 4091 জন। দর্শকবৃন্দ, টোটাল কোভিডের যে নতুন যে ভেরিয়েন্ট JN.1, সেই যে ভেরিয়েন্টটা 145টা কেস, সেই JN.1-এর 145টা কেস সমগ্র ভারতবর্ষে। দুটো চাকরির আপনাদেরকে খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে 274টা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পোস্ট, গ্র্যাজুয়েটের উপরে, বয়স 21 থেকে 30 বছরের হতে লাগবে। আপনারা আবেদন করতে পারবেন তাড়াতাড়ি সেই www.nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটে যাবেন, অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন, তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেবেন। ডিইই আসামে এলপি এবং ইউপি টিচারের নিযুক্তি 5550টা, অ্যাসিস্ট্যান্ট টিচারের ভ্যাকেন্সি, যেখানে এলপিতে 3800টা এবং ইউপিতে 1750টা। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে। আপনারা হায়ার সেকেন্ডারি পাস যারা গ্র্যাজুয়েট যারা আছেন, যাদের টেট আছে, ডিএলএড আছে, সবাই আবেদন করতে পারবে। তাড়াতাড়ি আপনারা অপেক্ষা করে নিন, শীঘ্রই তার সেই বিজ্ঞাপনটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং 2 তারিখ থেকে, সেটা জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ অবধি তার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটা লিস্ট বের করে দেওয়া হয়েছে ভারতবর্ষের সবচেয়ে বেশি সুরক্ষিত ব্যাংক 3টার নাম। সব থেকে বেশি সুরক্ষিত 3টা ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক লিস্টেড করে দিয়েছে। সেই 3টা ব্যাংকের তালিকা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, HDFC এবং ICICI। বাকি ব্যাংকগুলো সুরক্ষিত, কিন্তু সেই 3 নম্বর টপ 3 যদি বলেন, সেই টপ 3-তে আছে SBI, HDFC এবং ICICI। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।